এই ধানই আমার জীবন, আমার স্বপ্ন পূরণের একমাত্র অবলম্বন। এই ক্ষেতের প্রতিটা গাছের সাথে জড়িয়ে আছে আমার দিন রাতের গল্প। প্রতিটি গোছা বলে দেয় কতটা পরিশ্রম, কতটা আশা লুকিয়ে আছে এখানে। ফসল ভালো হলে মনে আসে শান্তি, জীবনও এগিয়ে যায় আপন গতিতে। আমার স্বপ্নগুলো মুহূর্তেই রূপ নেয় দুঃস্বপ্নে। ক্ষেতের মাঝে নীরবে ঢুকে পড়ে এক অচেনা প্রতিদ্বন্দ্বী আগাছা, যা মাটির পুষ্টি, পানি, আলো, জায়গা সবকিছুর সাথেই লড়াই করে। মাটির বুক চেপে ধরে শিকড়ের শক্তি কেড়ে নেয় কৃষকের ঘাম, আশা, সব কিছুর ওপর ছায়া ফেলে স্বপ্নের সোনালী ফলনকে ধীরে ধীরে ম্লান করে দেয় এই নীরব শত্রু। যে মাঠে হাসি ফুটবার কথা, সেই মাঠেই ভর করে হতাশার ছায়া। একটু সমাধানের খোঁজে কত কি করেছি। ছুটে গিয়েছি হাটে থেকে বাজারের এক দোকান থেকে আরেক দোকানে। যদি কম খরচেই কাজ হয়, তাহলে আর বাড়তি খরচের কি প্রয়োজন? এই আশাতেই খুঁজতে থাকি একটা ভরসার সমাধান। সাময়িকভাবে মনে হয় সমস্যা বুঝি মিটে গেছে, কিন্তু কয়েকদিন পর এই সমাধানই ধীরে ধীরে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আবারও জমিতে দেখা মেলে আগাছার। ফের শুরু হয় নিড়ানির ঝামেলা, বাড়ে শ্রমিকের খরচ, আর মাটিও আগের মতো নরম থাকে না। যে সমাধানের সাশ্রয়ী হবার কথা ছিল, সেটাই হয়ে ওঠে নতুন দুশ্চিন্তার কারণ। আরে, এত পরিচ্ছন্ন সবুজ আগাছামুক্ত ধানক্ষেত! কে এই জমির মালিক? এইটা তো আমাগো নুরুল বিশ্বাসের। আমাকে নুরুলের কাছেই যেতে হবে এই সুন্দর ক্ষেতের রহস্য জানতে। আরে গফুর ভাই, যাও কই? নুরুল ভাই, আপনার কাছেই যাইতেছিলাম। আগাছার আক্রমণে আমার ধান ক্ষেতের দিকে তাকানো যায় না। ওষুধ দেওয়ার পরেও নিড়ানিতে আমার অনেক খরচ গেছে। ধানের চেহারাও খুব দুর্বল। তোমার জমি দেখে মনটা আমার জুড়াইয়ে গেছে। কি এমন ব্যবহার করছো তুমি? আসো মিয়া, এক জায়গায় বসে কথা কই। ধান রোপণের পরে কিভাবে আগাছা দমন করতে হয় সেটা বাবার হাত ধরেই শিখছি। তিনি বলতেন সঠিক সময়ের সঠিক সিদ্ধান্তই আগাছা দমনের মূল চাবিকাঠি। তখন থেকে কথায় সেই আঁকড়ে ধরে চলেছি। প্রতি মৌসুমেই আমি সিনজেন্টা কোম্পানির রিফিট ও লেজার একসাথে ব্যবহার করি, আর সারা মৌসুম জুড়ে থাকি আগাছা থেকে টেনশন মুক্ত। শুধু কি তাই, এই তো গত মৌসুমে আমার অর্ধেক জমি থেকে যে ফলন হয়েছিল সেটা বিক্রয় করেই তো বাড়ির অসম্পূর্ণ কাজটা শেষ করলাম। এমনকি মেয়েটারও বিয়ে দিলাম। আল্লাহ বাঁচাইলে এবারের জমির ফসল বিক্রি করে তোমার ভাবিরে নিয়ে সামনের বছর হজ করে আসবো। আমার এই উন্নতির পেছনে যা দেখতেছো সবকিছুর মূলেই আছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। আচ্ছা আব্দুল গফুর, তুমিও তো পারো আমার মতো জমি লাগানোর পরপরই ঘাস মারার জন্য রিফিট ও লেজার ব্যবহার করে ধানের ফলনটা নিশ্চিত করতে। তোমারও কি শখ হয় না একটু টাকা পয়সা খরচ করে তোমার শিক্ষিত পোলারে বিদেশে পাঠায় উচ্চ শিক্ষিত করার? বুঝতে পারছি নুরুল ভাই, খরচ যখন করব বুঝে শুনেই করব। সাময়িক সময়ের জন্য সস্তার পেছনে দৌড়াবো না। আমিও চাই সঠিক সময়ে রিফিট ও লেজার ব্যবহার করে আমার পরিবারের জন্য একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে। রিফিট ও লেজার, সাশ্রয় ও সফলতার বন্ধন।